মহালয়া। মহালয়া কথাটার অর্থ বাঙালির কাছে যেন অনেক কিছু। একদিকে যেরকম শরৎকাল, মা আসছেন, ঠিক তেমন ভাবেই মহালয়া মানেই তর্পণ, একই সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কিন্তু এই মহালয়া শব্দটা এসেছে কোথা থেকে, কি এর ইতিহাস? পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটি মহালয়া। এদিন অনেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যেই পিণ্ডদান করে তর্পণ করেন। মহালয়া কথাটির অর্থ মহৎ আলয়। এক মত বলে এর অর্থ প্রেতের আলয়। শাস্ত্র মতে এদিন প্রয়াত আত্মারা মরতে আসেন বলেই জানা যায়। মহাযুক্ত আলয় জুড়েই এই শব্দ। সন্ধির নিয়ম মেনে শব্দটি সেই ক্ষেত্রে হওয়ার কথা ছিল মহালয়। তাহলে কেন একে মহালয়া বলা হয়? এর কোনো ব্যাকরণগত ব্যাখ্যা নেই। বিশেষজ্ঞদের মতে অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের সূচনা হয় বলেই শব্দটিকে স্ত্রীলিঙ্গ হিসেবে মহালয়া বলা হয়। এই দিনটিকে ঘিরে নানা পৌরাণিক কাহিনী থাকলেও মহাভারতের সঙ্গেও এর নিবিড় যোগ রয়েছে বলেই জানা যায়। মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধে মৃত্যুর পরে স্বর্গে কর্ণকে খাদ্য হিসেবে স্বর্ণ ও ধনরত্ন দেওয়া হয়েছিল। কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন কেন তাকে খাদ্যের বদলে এইসব দেওয়া হয়। ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন ও স্বর্ণ দান করে এসেছেন, কিন্তু পূর্বপুরুষদের কখনো জল, খাদ্য কিছুই দেননি, তাই তাকেও খাদ্যের বদলেই দেওয়া হচ্ছে এইসব কিছু। কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না, সেই কারণেই তাকে আবার 15 দিনের জন্য মর্তে পাঠানো হয়। ফিরে এসে কর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। সেই থেকেই নাকি এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি। সব মিলিয়ে মহালয়া বলতে তর্পণ যেরকম একদিকে, অন্যদিকে সেই মহালয় ডেকে আনে নতুন এক ভোর, মা। আর এরই পাশাপাশি রয়েছে আরেকটি গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পিতৃপক্ষের শেষ দিন হয় মহালয়া। তবে এই কাহিনীর কোনো কোনো জায়গায় ইন্দ্রের বদলে যমরাজকেও দেখা যায়। তাছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বে 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। আর এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। আর এই লোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ। সদ্য মৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান। তাছাড়া দেবালয়ে অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। মহিষাসুর ও মর্দিনী কিভাবে মহিষাসুর বধ করেছিলেন সেই ঘটনা এই দিন তুলে ধরা হয়। এক ঝলকে মিডিয়া।